আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। কয়েকটা কথা বলতে চাই, দরদিরা ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। এই দেশে আমার মনে হয় তরিকতপন্থী লোকজনের মন মরে গেছে। যে মন জিন্দা হওয়ার কথা, তাজা হওয়ার কথা, সেই মনগুলি বোধহয় মরে গেছে। নয়তো এই যে বারবার এজিদ মুনাফেক কাফের দলেরা যে মাঝারের উপর আক্রমণ করতেছে, যে মাঝারগুলি ভাঙতেছে, তরিকতপন্থী লোক তো এই দেশে কম নাই, হাজার হাজার লাখো লাখো আছে। ভান্ডার শরীফ আছে, আটরশি আছে, দেওয়ানবাগ আছে, এরকম মিলাইয়া অনেক। তারপরে আপনার সুরেশ্বরী আছে, অনেক কোটি কোটি লোক আছে তরিকতপন্থী। তারা কি সব হাত পাও গোছায় বৈশা রয়েছে? বারবার যে মাঝারের উপরে এজিদিরা আক্রমণ করতেছে মুনাফেকেরা, মাঝারগুলির উপরে এরকম ইয়া করতেছে। মাঝারগুলি কি তাদের বাবা মার কি সমস্যা হয়েছে যে তাদের বাপ মার কবরের উপর কি আজাব গুজব করছে, যে তাদের বাপ মার সমস্যা হয়েছে? তাদের এই জারক সন্তানগুলি দেশের ভিতরে তাণ্ডব চালাইব, আর তরিকতপন্থী লোকজনরা চুপ করে বৈশা থাকবো বারবার? এটা তো হইতে পারে না। এই বিষয়ে সরকার কখনো দেখবে না, কারণ সরকার হয়তোবা এই মুনাফেকের দলের আইন তারা ওইভাবেই পরিচালনা করতেছে। কারণ সরকার যদি মুনাফেকের দলের না হইতো, কাফের দলের না হইতো, অবশ্যই এই পর্যন্ত এতগুলি মাজার ভাঙ্গার সুযোগ তারা পাইতো না, তারা অ্যাকশন করত। নিশ্চয়ই ওই যে ফেরাউনের মতন, ফেরাউন যখন রাজত্ব করে গেছে, ফেরাউনের মতন দলগুলি দেশের ভিতরে ক্ষমতা নিয়ে তাণ্ডব করতেছে, যার কারণে মাজারের উপর বিভিন্ন রকমের আক্রমণ আসতেছে। মাজারগুলি কি ক্ষতি করছে তোমাদের? তোমরা যদি মাজারগুলির উপর আক্রমণ করো, অলিয়া উলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব এখানে সমাধি, তাদের মাজার ভাঙ্গার জন্য তোমাদের এত ব্যস্ততা লাগছে কি জন্য? মাজার কি তোমার বাবা মার মাথার উপরে হইছে যে তোমরা মাজারের উপর আক্রমণ করতেছ? তোমরা যে কাফের নিজের পরিচয় নিজে দিতেছ, কাফের মুনাফেকের দল। মাজার তো নবীদের হয়, রাসুলদের হয়, অলিদের হয়, গাউস কুতুবের হয়। তোর মতো মুনাফেকের তো হয় নাই। তোদের মতো মুনাফেক কাফেরদের তো কোনো মাজার হয় নাই। এজিদের মাজার নাই, নমরুদের মাজার নাই, ফেরাউনের মাজার নাই। তো তোরা যে মাজার ভাঙতেছ, তোরা তো ফেরাউনের বাচ্চা, এজিদের বাচ্চা, মুনাফেকের বাচ্চা। তো এই মাজারগুলির উপরে আক্রমণ কেন করতেছস কিলিগা? তোর বাবা মার মাথার উপরে মাজার হয়েছে না তোর মাথার উপরে হয়েছে? মাজার নিয়ে এইরকম তালবাহানা শুরু করছস। আর তরিকতপন্থী লোকেরা কেন চুপ করে বসে রয়েছেন এইভাবে? ওরা মাজার ভাঙতেছে, আপনারা মাদ্রাসা ওই যে ব্যবসা, ধর্ম ব্যবসায় উৎখাত করে দেন। সেটা তো পারেন, সেটা কেন পারেন না?